এই অসুখটা কেন কারণ আমার খুব কষ্ট বাবা। বৌমা কুচিত ভাষা বলে। বৌমা কুচ্ছিত ভাষা বলে আপনাকে? আপনার বাড়িতে আপনাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে? আমি চলে আসলাম আজকে দমদমে চলে এসেছি। এই যে এক অসহায় মা আপনারা দেখতে পাচ্ছেন, আর ওনার এটা বড় ছেলে। আর আপনার কয় ছেলে মেয়ে? আমার দুই ছেলে দুই মেয়ে। দুই ছেলে দুই মেয়ে। এইটা হচ্ছে আপনার বড় ছেলে, তাই তো? না, দুই মেয়ের পরে এই ছেলে। আচ্ছা, আর একটা মেয়ের বিয়ে হয়ে গেছে? দুই মেয়েরই বিয়ে হয়ে গেছে, আর একটা ছোট ছেলে আছে, তাই তো? আচ্ছা, আপনি এই যে রাস্তার পাশে বসে আছেন, মানে আপনার বাড়ি এখন থাকছেন কোথায় আপনি? আমি মেট্রো কলোনিতে থাকি। মেট্রো কলোনিতে থাকেন? গভর্নমেন্টের জায়গা থাকেন? আচ্ছা, রেলের জায়গায় থাকেন আপনারা? জেকে মিত্র রোড মেট্রো কলোনিতে। তাহলে আপনি হচ্ছে এখন কোনো কাজকর্ম তো করতেই পারেন না, আপনার ছেলের প্রতিবন্ধী, তাই তো? আমার এইখানে হয়েছিল তো, এই কোশ্চেনটা পুরো অকেজো। আমাকে বলছি মেসেজ করাটা, আমাকে খাওয়ার পয়সা না, মেসেজ করা। আচ্ছা, ছোট ছেলে আপনাকে দেখে না? আচ্ছা, আপনি প্রতিবন্ধী হয়ে আপনার মাকে দেখছেন, আর আপনার ছোট ছেলে মানে ভালো অবস্থায় থেকেও আপনাকে দেখাশোনা করছে না? এই ঘরে আপনারা থাকেন? মানে এখানে যারা আছে সবাই কি রেল কলোনিতে থাকে, মানে মেট্রো কলোনিটা, তাই তো? মানে এটা সরকারি হচ্ছে রেলের জায়গা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আচ্ছা, খুলুন দেখি আপনার ঘরটা। সারা ঘরে জল পড়ে? ঘরটাও তো দেখে মনে হচ্ছে খুবই ছোট ঘর। বলছি, এটাই তাহলে আপনার ঘর? ঘরে তো জায়গা নেই ঢোকার। মানে এই কি অবস্থা, আমি তো প্রথমবার এরকম ঘর দেখতে পাচ্ছি। মানে এই যে সব প্লাস্টিকের মধ্যে এগুলো কি, এর ভিতরে কি আছে? দেখতে পাচ্ছ, মানে কি বলবো, এই যে ঘরে এক ফোঁটা জায়গা নেই, এখানটা একটা শুধু চেয়ার রাখার মতো জায়গা। ঘরের অবস্থা মানে আমি মানে প্রথমবার এরকম ঘর দেখলাম যেখানে এক ফোঁটা ঘরে জায়গা নেই। মানে কি বলবো, যে তোমরা সবাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্লাস্টিকের মধ্যে, যাই না কি এগুলো, উনি বলছে সব জিনিসপত্র। আর এই ঘরে কি করে থাকছে, মানে আপনারা দেখুন। আচ্ছা, সারা ঘরে জল পড়ে, ওর জন্য ঘরটাও একটু কেমন দুর্গন্ধ বেরোচ্ছে, মানে জল পড়ে মানে গন্ধটা বেরোচ্ছে। দেখতে পাচ্ছ, মানে এখানটা যে সোজা হয়ে দাঁড়াতেও পাচ্ছি না। ঘরটা ছোট না, ঘরটা অনেকটাই বড়, কিন্তু ঘরে মানে অতিরিক্ত জানি না এগুলোর ভিতরে কি আছে, উনি বলতে পারবে, সেটা ওনার থেকে সেটা শুনে নেবো আমি। মানে বেরোনোর জায়গা পাচ্ছি না আমি। আপনার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আপনি এই ঘরেই থাকেন? ভীষণ কষ্টর জায়গা দেখছি, মানে এখানটাতে কোনো জায়গা নেই ঠিকঠাক। আমাদের অফিসে ডেকেছিল, আচ্ছা, যে আমরা এখানে কেন আছি, আমি তখন যেরকম তোমাকে বললাম সেইখানে তাই বলেছি। তখন আমাকে ছেড়ে দিয়েছিল, বলে আপনি চলে যান মা, আপনি অসুস্থ। আচ্ছা আচ্ছা, আপনার এই ক্যান্সার ধরা পড়েছে কতদিন আগে? ক্যান্সার ধরা বলতে 3 বছর পেরিয়ে গেছে। 3 বছর পেরিয়ে গেছে। আপনার কি ওষুধ এখনো চলছে? হ্যাঁ, ওষুধ চলে, এই কোমরের এইগুলো, তারপরে ব্লাড পায় না। আচ্ছা, ব্লাড পায় না, তারপরে ভিটামিন ক্যাপসুল, টনিক দেয়। আর আপনার ছেলের কি চিকিৎসা হচ্ছে কি? ওর এই যে দেখাবার ডেট আছে, প্রতিবন্ধী দিয়েছে না, দেখাবার ডেট আছে, আমি নিয়ে যেতে পারছি না। ও আচ্ছা, মানে আপনারা কি সরকার থেকে কিছু পান, মানে ছেলের প্রতিবন্ধী, আপনার এই অবস্থা? ও প্রতিবন্ধী কার্ড আছে না? মনে হয় কিছু একটা পায়। যাক, খুবই ভালো কথা। মানে আপনার হচ্ছে গিয়ে মোটামুটি এখানকার যারা গ্রামবাসী আছে, যারা কাউন্সিলর আছে এখানকার, সবাই কম বেশি হেল্প করে আপনাদের? 100 দিনে কাজ দিয়েছে? বাহ, খুব ভালো। মানে ওই প্রতিবন্ধী অবস্থায় উনি কাজ করে খাওয়াচ্ছে আপনাকে, আর আপনার ছোট ছেলে মানে সচ্ছল থাকাকালীনও সে আপনাকে দেখছে না। যাই হোক, আমাকে আপনার বোন কোথায় থাকে জানো?
অন্ধ্রপ্রদেশ থাকে। অন্ধ্রপ্রদেশ থেকে আমাকে মানে আমার ভিডিও আপনার বোন দেখে, আচ্ছা তো সেখান থেকে আপনার বোন আপনার কথাটা আমাকে বলেছে যে আমার দিদি দমদমে থাকে এবং আমার দিদির 2 ছেলে 2 মেয়ে, আর বড় ছেলেটা প্রতিবন্ধী আর ছোট ছেলেটা ভালো কাজ করে, সে ভালো জায়গায় থাকে তার বউ বাচ্চা নিয়ে, কিন্তু আপনাকে দেখে না। প্লাস আপনার ক্যান্সার হয়েছে, আপনি একটা ক্যান্সার পেশেন্ট, তাই তো? তো আমি শোনা মাত্রই কিন্তু ছুটে চলে আসি আপনার কাছে, আর আমি এসে সেটা দেখলামও, মানে আপনার প্রতিবন্ধী ছেলেকেও দেখলাম আর আপনাকেও দেখছি। বাট তো আপনার হচ্ছে এই যে আপনার যে ক্যান্সার হয়েছে, আপনার ট্রিটমেন্ট কোথায় চলছে? আমার ট্রিটমেন্ট আরজি কলে চলছে। মানে ডাক্তার কি সুস্থ হয়ে যাবেন বলেছে? সুস্থ ক্যান্সারের সুস্থ কোনো থাকে না, হয়তো কম হয়, একটু ভালো থাকে ওই আর কি। তার মধ্যে আমি যেসব ওষুধপত্র খেতে দিয়েছে আমি কেনাকাটা করতে পারি না সবসময়। মানে এই যে আপনার ছোট ছেলেকে বড় করলেন, মানুষ করলেন, ভালো কাজ ধরিয়ে দিলেন, আজকে সে দেখছে না আপনাকে, আপনার কষ্ট হয় না? কষ্ট হয়, কি করবো, না শুনে কথা। ফোন করলে বৌমা কুচিত ভাষা বলে। বৌমা কুচ্ছিত ভাষা বলে আপনাকে? মা আমাকে বলেছে আপনার কাছে একটা আর্জি নিয়ে এসেছি। আমাকে কি আর্জি, আগে বসেন চা খান তারপরে বলেন। তারপরে চাটা খাওয়াইলো, বললো আপনার ছেলে আমার মেয়েরে ভালোবাসে, আমার মেয়ে আপনার ছেলেকে ভালোবাসে, আমার কিছু দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি বললাম এইভাবে বলছেন কেন, আমি চাই বিয়েটা সামাজিক মতে দেওয়ার। হ্যাঁ, ওরা দিয়েছিল। তাহলে আপনি আপনার সম্মতে বিয়েটা হয়েছিল আপনার ছোট ছেলের, কিন্তু আজকে সেই বৌমাই আপনাকে দেখছে না। বাড়িতে গেলে মুখের সামনে আঙুল তুলে বলে এই বাড়িতে ঢুকলে আমার পারমিশনে ঢুকতে হবে, ঠ্যাং ভেঙে। আপনার বাড়িতে আপনাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে? ছেলেকে, প্রতিবন্ধী ছেলেকে নিয়ে একদিন গেছি, তারপর তখন বলছে ওকে নিয়ে এই বাড়িতে আসলে ওর নামে মানহানি কেন দেবে। মানে আচ্ছা, আপনার ছোট ছেলে যতটা অধিকার আছে ওই বাড়িতে, আপনার বড় ছেলে তো ততটাই অধিকার আছে, তাই না? এইটা তো আইন বলে। অবশ্যই। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার ছোট ছেলের বউ আপনাকে আর আপনার বড় ছেলেকে বাড়ি থেকে বের করে দেয়, আর এবং আপনারা এখন এই রেল লাইনের ধারে থাকেন। এখানে মেট্রো তলায় থাকি। ইস, মানে কতটা খারাপ লাগছে আমার আপনার, মানে কি বলবো। এই অসুখটা কেন কারণ না হয়, খুব কষ্ট বাবা। এক চামচি জল খেলেও বমি হয়ে যেত, এমন অবস্থা ছিল আমার। যেখানটা আপনার দরকার আপনার ছেলে মেয়েগুলো পাশে থাকার, সেখানটায় তারাও দূরে সরিয়ে দিল। এবার ছোট মেয়েটা যা করেছে, মা হয়ে অবদান দিতে পারবে না। আপনার ছোট মেয়ে আপনাকে খুবই ভালো দেখাশোনা করে। ওর বাবারও ক্যান্সার ছিল, ওর বাবাকে ওই আর্জি করে ভর্তি হয়েছিল, ওই দেখাশোনা করেছিল। ও মিশন থেকে মানুষ হয়েছিল। আচ্ছা, তখন কাকু ক্যান্সার ছিল, ওকে মিশনে ভর্তি করে এসেছিল। কি কষ্ট। মানে তাহলে ছোট মেয়ে আপনাকে দেখে আর আপনাকে কেউ দেখে না, আর বড় ছেলেটা মানে আপনাকে মোটামুটি প্রতিবন্ধী হয়েও সে 100 দিনের কাজ করে ঝাড়ু দিয়ে আপনাকে দেখভাল করছে। আপনি এখন এই কি চান, মানে আমি তো আপনার কাছে এসেছি, তাই না? তো আমি কিন্তু আপনার নাতির মতো, তাই না? তা আপনি বলেন আপনি কি চান, কি হলে আপনার সুবিধা হবে, আপনার এই জীবন লড়া আপনার বাঁচতে সুবিধা হবে, যে আপনার পাশে একটু আমি দাঁড়াতে পারি আপনার নাতির মতো, তাই না? নাতি হিসেবে আমি পাশে একটু দাঁড়াতে চাই। একটু ওষুধপত্র খাওয়া, একটু হাই প্রোটিন টোটিন খেতে বলছে, ব্লাড পায় না, তাহলে আমার একটু সুবিধা হয় এটি আর কি। আর এর তো কাজ থাকে না ঠিক মতো, মাইনা করি পায় না। ভালো হয় আমার এই ছেলেটা তো প্রতিবন্ধী, ও যখন যার লোকের থেকে এইটা ওইটা টুকটাক কাজ করে, একটু যা আনে ওই দিয়ে আমাদের কোনো রকম সংসারটা চলে, কোনোদিন খাওয়া হয় না। তারপরে ওষুধপত্র ঠিক মতন খেতে পারি না, এইভাবেই আমাদের চলছে। এইভাবেই চলছে, তাই না? মানে আপনার ছেলেরও মাসে মাসে ওষুধ লাগে তাহলে? হ্যাঁ, ওর পেটটা কন্ট্রোলে না, এখানে ফুটো করা আছে, মানে পেটে ফুটো করা আছে। বসিয়েছিল, ওটা এখনো বন্ধ করা হয় না। কোমরে 2টো প্লেট বসানো। ছেলের কোমরে 2টো প্লেট বসানো? অনেক বড় শিলা যাচ্ছে। একটু সাহায্য করলে খুবই আমি ভালো হয় আমার, তাহলে আমি ওষুধপত্র খেতে পারবো, আমার এই ছেলেটাকে একটু বাঁচাতে পারবো, ভালো রাখতে পারবো, আমিও ভালো থাকতে পারবো। সবাইকে একটা কথাই বলবো যে আপনারা সবাই এই অসহায় দুঃখী মায়ের পাশে একটু দাঁড়াবেন, কারণ কি তার আজ সব কিছু থাকতেও আজ কিছুই নেই। সে একজন মানে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে জীবনযাপন করছে। আপনার হাত জোর করতে হবে, হাত নামান। মানে অসহায় জীবনযাপন করছে, আমরা দেখতেই পেলেন। আপনি এটাও দেখতে পেলেন যে উনি কোন জায়গায় থাকে, ওনার বাড়ি ঘর সব কিছুই আছে, তা থাকা সত্ত্বেও ওনার ছেলে বৌমা ওনাকে ঘর থেকে বের করে দেয়, এবং সে এখন বর্তমানে রেল কলোনিতে আছে, দমদম। তো
তো যাই হোক, উনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, কারণ কি ওনার নিজে একজন ক্যান্সার পেশেন্ট এবং ছেলেটাও প্রতিবন্ধী। দেখতে পেলেন এখন তাদের সংসারটা মানে চালানো ভীষণই দায়বদ্ধ হয়ে পড়েছে এবং তারা দুইজনই ছেলে মা মিলে একসাথে ভিক্ষা করতে বেরোয় বা মানুষের কাছে চায়, যে যেমন যেখান থেকে যা দেয় সেটা দিয়ে তাদের সংসারটা চলছে। তো আমি এসছি, আমার অনেক দূর থেকে আমি এসছি, প্রায় আমার বাড়ি এখান থেকে হবে 150 কিলোমিটার দূরে। ওখান থেকে আমি ওনাদের খবর পেয়ে সাথে সাথে ছুটে আসি। তো আমি যখন এসছি আমি চেষ্টা করব ওনাকে যতটা পারি আমার সাধ্যমতো আমি ওনাকে হেল্প করব, ওনার পাশে দাঁড়াবো। আর আমিও বলবো এটা যে আপনারা সবাই মিলে এই পরিবারটার পাশে দাঁড়ান, যাতে ওনারা দুবেলা দুমুঠো খেয়ে অন্তত শেষ জীবনটুকু পার করতে পারে। এটাই আমি ভগবানের কাছে চাইবো, উপরওয়ালার কাছে চাইবো। তো যাই হোক, আর আমি আজকে তো প্রথম আসলাম আপনার কাছে, আমি আবার নেক্সট টাইম আবার আসার চেষ্টা করব, খুব তাড়াতাড়ি আসবো। তো যাই হোক, আমি আপনাকে অল্প কিছু দিয়ে যাচ্ছি, যেটা দিয়ে আপনি মোটামুটি করে সংসারটা আপনার চালান, ওষুধ বিশুদ্ধটা কিনেন। তারপরে আমরা যারা যারা আছি সবাই মিলে আপনাকে কিছু কিছু করে সবাই মিলে হেল্প করব। করতে পারো বাবা, আশীর্বাদ করবেন, এটুকুই বলবো। আমরা যেন এরকম আপনার মতো প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারি এবং তাদের যেসব কষ্টগুলো আমরা ভাগ করে নিতে পারি। এই রোগটা যেন কারণ না হয়। এই ক্যান্সারে খুব কষ্ট না? খাওয়া যায় না, এক চামচি জল খাওয়া যায় না, ইস, এক চামচি জল খেলেও গলা শুকিয়ে কাঠ হয়ে যায়, এক চামচি জল খেলে বমি হয়ে যায়। আচ্ছা, আপনার এই যে কষ্ট, মানে আপনার ছেলে বৌমা একবারও আসেন আপনাকে দেখতে? খোঁজ খবরই নিচ্ছে না? যখন আমার মনে পড়ে খুব কষ্ট হয়। তবে আমি কি বলতো, আমার মানুষ তো জানি, ওদের কালো করে থাকতে পারি না। যখন কষ্ট হয় তখন কান্নাকাটি করি, চুপচাপ থাকি একটু। তারপরে সেই এইরকমভাবে চলে, খেতে ইচ্ছা করে না। ডাক্তার বলছে হাই প্রোটিন খেতে, ব্লাড পায় না। বর্তমান করে বেঁধে বেঁধে খাবো। কতটা কষ্ট তার মধ্যে, মানে কি বলবো, আপনি চিন্তা করবেন না, আপনারও ছোট ছেলের একটা ছেলে আছে, তাই না? তো ভগবান উপরে আছে, উপরে একজন ঠিক বসে আছে, সেও দেখবে, ঠিক আছে? আপনি কোনোভাবে আপনি নিজেকে একা মনে করবেন না, আমরা সবসময় আপনার পাশে আছি, তাই না? একবার যখন আমি চলে এসেছি না, আপনার কোনো অসুবিধা হবে না, আমি সবসময় আপনার খেয়াল রাখবো, ঠিক আছে? আমার এই মেয়েটা বলেছিল চাঁদা তুলে দিয়ে, চাঁদা তুলে দিয়েছিল মেট্রিকলির থেকে চিকিৎসার জন্য? মেয়েটা বলেছিল। চাঁদা তুলে দিয়েছিল সবাই, সেই দিয়ে আপনি চিকিৎসাটা হচ্ছেন? না, তখন যখন প্রথমে ধরা পড়েছে তখন এখান থেকে আমাকে সাহায্য করে। সাহায্য করেছে, বা খুবই ভালো কথা যে আপনি পাড়া প্রতিবেশীর থেকে সাহায্য পাচ্ছেন। তো যাই হোক, কি বলবো, আমার বলার কোনো ভাষা নেই। আর আপনার এই কষ্ট মানে আমার সত্যি খুবই খারাপ লাগছে মন থেকে। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি আপনাকে অল্প কিছু দিয়ে যাচ্ছি পয়সা, এটা দিয়ে আপনি আপাতত বাজার করেন, আপনারা ধরুন। আর ওষুধপত্র যদি কিছু লাগে আপনি কিনবেন, আর যদি কোনো সমস্যা হয় আমি আমার নাম্বার দিয়ে যাচ্ছি, আমার নাম্বারে আপনি ফোন করবেন, আমি যতটা পারবো আপনার পাশে এসে দাঁড়াবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আসছি, ভালো থাকবেন। হ্যাঁ, তবে আসে একটু জল মিষ্টি কম খেয়ে দেখি। কিচ্ছু খাবো না, আপনি শুধু আশীর্বাদ করেন, আমাদের খাওয়া লাগবে না। আপনি যদি ভালো থাকেন সেটাই আমাদের। আমার ঘরে এসে কেউ কেউ এইভাবে যায়নি কোনোদিন। না না, কোনো ব্যাপার না, অসুবিধা নেই, আপনি সুস্থ থাকেন এটাই আমাদের কাছে অনেক। ঠিক আছে? আসছি তাহলে।